প্রত্যেক দিন স্নান করার জন্য সাবান ব্যবহার করে থাকি, কিন্তু বাইরে থেকে কিনে আনা সাবান আমাদের ত্বকের ক্ষতি করে বিভিন্ন কেমিক্যাল থাকার জন্য। তো আজ আমরা ওই সমস্যার সমাধানে বাড়িতেই সাবান তৈরি করতে চলেছি। তো এখানে আমরা যে যে উপকরণ ব্যবহার করব সবগুলো প্রাকৃতিক ন্যাচারাল জিনিস। যেমন এখানে আমরা ব্যবহার করছি নিম পাতা, ঠিক আছে, অ্যালোভেরা, ঘৃতকুমারী একে বাংলায় বলে, হলুদ, ঠিক আছে না, আর এখানে সাবান বেস। এটা তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজনে সার্চ মারতে পারো সোপ বেস বলে, তো পেয়ে যাবে, ঠিক আছে না, অর্ডার করে নিতে পারো। আর এখানে সাবান বানানোর জন্য সাবান মোল্ড, সোপ মোল্ড একটা অর্ডার দিয়েছিলাম। বাস এইগুলা দিয়েই আমরা আজকে বানাবো ন্যাচারাল সাবান। এখানে গোলাপ জলটা আছে, দেখাতে ভুলে গেছিলাম, আর সঙ্গে আছে গোলাপ জল, ঠিক আছে। তো এইগুলো দিয়েই আমরা একটা ন্যাচারাল সাবান বানাবো। তারপর গাইস নিমের পাতাগুলো ভালোভাবে ধুয়ে আমরা ডাল থেকে তুলে মিক্সিতে রাখলাম। এবার আমরা যে অ্যালোভেরাটা এনেছিলাম ওই অ্যালোভেরাটা মাঝখান থেকে কেটে নিলাম এবং চামচ দিয়ে ওই অ্যালোভেরার মাঝখানে যে জেলটা থাকে ওই জেলটাকে বের করে নিলাম, ঠিক আছে না। তারপরে যে কাঁচা হলুদগুলো এনেছিলাম ওইগুলো ছুরি করে ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম, ঠিক আছে, যাতে গ্রাইন্ড করতে পারি ভালোভাবে। তারপর যে গোলাপ জলটা এনেছিলাম ওই গোলাপ জলটা 2 চামচ মতো মিক্স করে নিলাম, ঠিক আছে না। তারপরে এই সবের মিশ্রণ মিক্সিতে ভালো করে পিষে নিলাম। আর এই যে আমাদের পেস্ট এখানে রেডি হয়ে গেছে, ঠিক আছে। তারপরে যে সোপ বেসটা এনেছিলাম ওটা আমার প্রয়োজন মতো নিয়ে নিলাম। তারপরে ওই সোপ বেসটাকে আমি বেশ কুচি কুচি করে কেটে নিচ্ছি। যত ছোট পারো তত ছোট কাটবে, তাহলে তাড়াতাড়ি মিশে যাবে, ঠিক আছে না, তত তাড়াতাড়ি মেল্ট হবে। আর এখানে দেখো আমি সোপ বেসটাকে বেশ কুচি কুচি করে কেটে নিয়েছি, ঠিক আছে না, যত ছোট করা যায় আমি করে নিয়েছি, ঠিক আছে। আর এখানে কুচি কুচি করার পর আমি চলে গেলাম গরম জল বসাতে, ঠিক আছে, কেননা এরকম একটা পাত্র নেবে যেখানে গরম জল বসাতে হবে। আর এইখানে দেখো আমি সব বেসগুলো ঢেলে নিয়েছি একটা অন্য আর একটা পাত্রে দিয়ে, জাস্ট কোনো একটা মানে ধরার যন্ত্র নিয়ে আর ভালোভাবে ধরবে যাতে না জল ঢুকতে পারে তোমার সব বেসের মধ্যে, নয়তো সব বেসটা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। আর মাঝে মধ্যে ওই সব বেসটাকে তোমাকে নাড়াতে হবে, ঠিক আছে, যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। এখানে দেখো মেল্ট হওয়া অলরেডি শুরু হয়ে গেছে। তো চলো পুরোটা মেল্ট হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো প্রায় 70% মেল্ট হয়ে গেছে, এখনও 30% বাকি রয়েছে। তো সম্পূর্ণটা মেল্ট হতে হবে, কোনো শক্ত অংশ থাকলে হবে না, তাহলে ওই অংশটা ওইরকমই থেকে যাবে সাবানের মধ্যে। তো পুরো জল হয়ে যায় যেমন। এখানে দেখো আমাদের মিশ্রণটা পুরোপুরি মেল্ট হয়ে এসেছে, ঠিক আছে না, পুরো মেল্ট হয়ে গেছে। এই যে দেখো পুরো মেল্ট হয়ে গেছে, পুরো মিশে গেছে, পুরো জল হয়ে গেছে। এবার আমরা আমাদের যে মিশ্রণটা বানিয়েছিলাম নিম পাতা, ঘৃতকুমারী, তারপর গোলাপ জল, হলুদ দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম ওইটা ভালোভাবে ফেটে নেব, ঠিক আছে না, আরও একবার ফেটে নিয়ে ওই মিশ্রণটা পুরো ঢেলে দেব, ঠিক আছে। আর শুধু ঢেলে দিলেই হবে না, ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। তো চলো ভালোভাবে এটাকে আগে মিক্স করে নিই। এবার ভালোভাবে যখন মিশিয়ে নিলাম দেখো এখানে কালারটাও চেঞ্জ হয়ে গেল, সবুজ থেকে রেড হয়ে গেল, ঠিক আছে না। তো বেশ কালার হয়ে গেল, আর কোনো কালারও দিতে হলো না আমাদের, দেখো পুরো ন্যাচারাল জিনিসটা তৈরি হলো। আর একটা জিনিস, এই যে আমাদের মিশ্রণ তৈরি হয়ে গেল, এবার আমরা এই যে সব মোল্ডে ঢেলে নেব, ঠিক আছে না। তো ভালোভাবে একটু ঢালবে, নয়তো কোথাও পড়ে গেলে ওখানেও বসে যেতে পারে। আর একটা জিনিস, তোমাদের প্রত্যেকটা এইভাবে সব মোল্ড ভালোভাবে ফিল করে নিতে হবে, তাড়াহুড়া করার কোনো দরকার নেই, ঠিক আছে না। আর এইভাবে মোল্ড কমপ্লিট করে তোমরা রেখে দাও। যে ফ্রিজের মধ্যে রাখতে হবে এমন কোনো ব্যাপার নয়, ফ্রিজের মধ্যে রাখার দরকার নেই, কেননা এখানে আমরা যে সব বেসটা ব্যবহার করেছি ওটাতে এমনিতেই বসে যাবে, ঠিক আছে না, এর জন্য কোনো ফ্রিজে রাখার দরকার হবে না, ঠিক আছে না। তো আমি যেহেতু ফ্রিজে রাখিনি তার জন্য আমাকে মিনিমাম 2 ঘন্টা মতো রাখতে হলো ফাঁকায়, ঠিক আছে না। তো 2 ঘন্টার আগেই শক্ত হয়ে গিয়েছিল, আমি হাত দিয়ে দেখেছিলাম, কিন্তু আমি 2 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম, রিস্ক নিইনি, ঠিক আছে না। এখানে দেখো আমাদের সাবান হয়ে রেডি হয়ে গেছে। এই দেখো আমাদের সাবান এখানে, বেশ সুন্দর সাবান এখানে তৈরি হয়ে গেছে। এই যে আমাদের নিম অ্যালোভেরার সাবান এখানে তৈরি হয়ে গেছে। তো চলো এবার ব্যবহার করেও দেখে নিই। আমার বানানো সাবান, তার জন্য এক্সপেরিমেন্টটা ভাবলাম আমার সঙ্গেই করা যাক, ঠিক আছে না। তো ফার্স্টেই মুখ দিয়েই শুরু করব, কেননা পুরো বিশ্বাস আছে আমার সাবান 1 নম্বর হয়েছে, ঠিক আছে না। তো এখানে দেখো ভালো রকমই ফেনা তৈরি হচ্ছে সাবান দিয়ে, ঠিক আছে না।
পুরো যেমন আমরা বাজার থেকে কিনে আনলে যেমন ফেনা হয় সাবানগুলার, ঠিক ওইভাবেই হচ্ছে, ঠিক আছে না? সব ঠিক আছে। তো মুখ থেকেই শুরু করলাম, একদম পুরো হাই রিস্ক। যখন মুখে সাবানটা ব্যবহার করছিলাম তখন একটু তেতো তেতো ভাব লাগছিলো, কেননা নিমটার পরিমাণ বেশি ছিল আমাদের সাবানে, ঠিক আছে না? তো একটু তেতো তেতো ভাব লাগছিলো, কিন্তু ওই যে গোলাপের একটা সুগন্ধি আছে না, ওটারও মিশ্রণ ছিল, তার জন্য মানে ওটা মেকআপ হয়ে যাচ্ছিলো, খুব একটা বোঝা যাচ্ছিলো না ওইটা, ঠিক আছে না? তারপর যখন জল দিয়ে মুখটা ভালোভাবে ধুয়ে নিলাম, ঠিক আছে না, আলাদাই ফ্রেশনেস লাগছিল। আর যখন তয়লা দিয়ে ভালো করে মুখটাকে মুছে নিলাম, তখন তোমরাই দেখে বলো, ভিডিওর আগে দেখো আর ভিডিওর পরে দেখো, তাহলেই বুঝতে পারবে আলাদাই জেল্লা লাগছিল ভাই, আলাদাই। ঠিক আছে, তো তোমরাও ট্রাই করতে পারো। আর একটা জিনিস গাইস, এই সাবানগুলা ন্যাচারাল, ঠিক আছে না? তোমরা মাসের পর মাস রাখতে পারো, কোনো কিছু হবে না, নষ্ট হবে না, যেমন সাবান তেমনি থেকে যাবে, ঠিক আছে না? তো তোমরাও বাড়িতে ট্রাই করো আর জানাও কমেন্ট করে কেমন হয়েছে। তো আজকের মতো বাই বাই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।